আপনাদের দেখাবো। তো 3টি ফটোর মধ্যেই আমরা আজকে দেখাবো ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবেন সহজ উপায়ে। তো আপনাদের আজকে দুটি টেকনিক দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ম্যাজিক টুলসে ক্লিক করলাম। ম্যাজিক টুলসটি নিয়ে আমরা এই প্রথম এই ব্যাকগ্রাউন্ড ফটোতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অনেক সহজ উপায়ে এই ম্যাজিক টুলসটি ব্যবহার করা গেল এবং ব্যাকগ্রাউন্ডও দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। একদম সিম্পল, অনেক সহজ উপায়ে ম্যাজিক টুলসের মাধ্যমে। কিন্তু বাট পরের ভিডিওটি দেখবেন বন্ধুরা, পরের ফটোটিতে আপনাদের এই ম্যাজিক টুলস দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ক্লিক করলেন সম্পূর্ণ সিলেক্ট হচ্ছে না। তো এখানে আবার এটুকু সিলেক্ট হচ্ছে। তো এক এক জায়গায় ক্লিক করলে আলাদা আলাদা সম্পূর্ণ সিলেক্ট হচ্ছে না। তো এটা কিভাবে আওলা জলা সিলেক্ট, এটা আমরা কিভাবে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা দেখাবো। তো আমরা চলে যাব এখান থেকে ফিল্টারে, ফিল্টার থেকে এক্সট্রাকে ক্লিক করে দেবে। এক্সট্রাকে ক্লিক করার পর এখান থেকে আমরা হাইলাইট টুলসটি নিব। হাইলাইট টুলসটি নিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট অ্যারো দিয়ে আমরা এটাকে বড় করে নিব। বড় করে এই পিকচারটির সাইড দিয়ে আমরা এখানে হাইলাইট করে দেব। আপনারা ধীরে সুস্থে আস্তে আস্তে এটাকে হাইলাইট করে দিবেন সুন্দরভাবে। চুলের মধ্যে যতটুকু ভিতর দিকে সাদা আছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, ততটুকুর ভিতর দিয়ে আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে সিলেক্ট করে দিলাম চারদিক দিয়ে। এরপর আমরা এই ফিল আপ টুলসটি ক্লিক করে এখান থেকে ফিল করে দেব। ফিল করে দিয়ে আমরা এখানে ওকে করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সহজ উপায়ে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তো আমরা এটাকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবো। তো আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড চয়েস করতেছি। তো এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম, এরপর ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিলাম। ও সরি, তা আমরা নিউ লেয়ার নেব। একটি নিউ লেয়ার নিয়ে ব্যাক স্পেস ক্লিক করে দেব। এরপর আমরা এই লেয়ারটিকে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে নিচে ড্র্যাগ করে এনে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিছু হালকা সেই রয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ডের ছাপ। তো আমরা এটাকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে ব্যাকগ্রাউন্ড এরেজার টুলস সিলেক্ট করব। এরেজার টুলসটির মাধ্যমে আমরা এটাকে এটা আমরা উপরের লেয়ারটিতে সিলেক্ট করে নেব। এরপর আমরা এটাকে সুন্দর করে ধরে, আপনারা যখন প্রফেশনাল ভাবে কাজ করবেন তো ধীরে ধীরে এটাকে জুম করে ধীরে ধীরে রিমুভ করে দিবেন, তাহলে এই ছবিটিকে অনেক সুন্দর হয়ে যাবে। তো আমি আপনাদের এই টেকনিকটি দেখানোর জন্য বা মনে রাখার জন্য আর কি এই জিনিসটি দেখালাম কিভাবে আপনারা রিমুভ করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়ে গেল। তো এখানেও কিছু হালকা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, তো আমরা এটাকে রিমুভ করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়ে গেল অনেক সুন্দরভাবেই। আপনারা এটার ব্যাকগ্রাউন্ডে একটু অন্য কালারিং ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে তো এটা দেখা যাবে না।
বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তো আমরা তৃতীয় ফটোটিতে যাব। তৃতীয় ফটোটিতে ঠিক একই উপায়ে এখান থেকে আমরা ফিল্টারে চলে যাব, ফিল্টার থেকে এক্সট্রাকে চলে যাব, এক্সট্রাকের থেকে আমরা হাইলাইট টুলসটির মাধ্যমে এভাবে আমরা সিলেক্ট করে দেব। হ্যাঁ, অবশ্যই আমাদের মনে রাখতে হবে চুলটি যদি সম্পূর্ণ এরপর আমরা ফিল আপ টুলসটির মাধ্যমে এখানে ফিল করে দেব, ফিল করে দিয়ে আমরা ওকে করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সহজ উপায়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল, আমাদের পরিশ্রম করতে হলো না। এবং এটা কাটিং টুলসের মাধ্যমে আপনারা যদি এই যে পলিগনাল লেজার টুলসের মাধ্যমে করতেন একটু সময় লাগতো, বা এই চুল এই যে দেখতে পাচ্ছেন এখানে চুলগুলো অনেক সুন্দর আগের মতোই রয়েছে, এই চুলগুলো রাখতে পারতেন, এটি কেটে ফেলে দিতে হতো। তো আমরা এই টুলসটি ব্যবহার করে এরকম ছবিগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো সহজ উপায় এবং ভেরি ইজি সহজ উপায়ে। তো আমরাকে এটার পিছনে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। দেওয়ার জন্য আমরা এখান থেকে নতুন একটি লেয়ার নেব, নিয়ে এখান থেকে আমরা একটি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ধরেন এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম। এরপর কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা এই উপরের ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে নিচে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা উপরের লেয়ারটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিছু হালকা স্পট রয়ে গেছে, এই স্পটগুলোকে এইভাবে দূর করবেন। তো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে সুন্দরভাবে আস্তে আস্তে দূরে দূরে এই ব্যাকগ্রাউন্ডে মানে যেগুলো স্পট দেখা যাচ্ছে সেই স্পটগুলো দূর করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তো আপনারা এভাবে আপনাদের কাজগুলো সহজ উপায়ে করতে পারবেন এবং ছবিটি আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাঝখানেরটিতে আমাদের চুলগুলো কেটে গেছে। এটা কেটে গেল কী কারণে এটা আপনাদের দেখানোর জন্য আমি এভাবে করেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই ছবিটিতে চুলগুলো যা আগা পর্যন্ত রয়ে গেছে কিন্তু বাট এখানে নেই। তো আগাগুলো কেটে গেছে, এটা কী কারণে কেটে গেলো আপনাদের দেখাচ্ছি। ছবিটিকে ব্যাগে নিয়ে বন্ধুরা এখানে আমরা আবার ফিল্টারে চলে যাব, এক্সট্রাকে চলে যাব। আমরা এখান থেকে হাইলাইট টুলসটির মাধ্যমে এটাকে সিলেক্ট করব। বন্ধুরা এর আগের বার কাজ করেছিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি হাইলাইট করেছিলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আগাগুলো পাওয়া যায় না। তো এটার কারণ হলো আমি এটি সিলেক্ট করেছিলাম না, হাইলাইট করেছিলাম না। তো এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই চুলের ডগাগুলোকে হাইলাইট করে দিচ্ছি। ওকে, এরপর আমরা ফিল আপ টুলসটি মাঝখানে ক্লিক করে এরপর ওকে করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা চুলের কোনা কোনা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন চুলের সম্পূর্ণ আগাগুলো চলে এসেছে সুন্দরভাবে। তো এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড যেগুলো সিলেক্ট ম্যাজিক টুলসের মাধ্যমে কাজ করতে পারবেন না, এইভাবে আপনারা এই টুলসগুলো এই ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, করে সুন্দরভাবে করে
আপনারা এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলস দিয়ে, এরেজার টুলস দিয়ে এগুলো সুন্দরভাবে জুমিং করে আস্তে আস্তে ধরে এগুলো মিশিয়ে স্পটগুলো দূর করে দিবেন। এরপরে দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে ফটোগুলো। তো আজ এখানে এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।